আমার কথা না শুনে আমার মনে হয় শহরের মানুষকে জিজ্ঞেস করেন যেসব এলাকায় আমরা কাজ করছি। আর আমার কথা যদি আপনি শুনতে চান তাহলে এভাবে বলি যে স্যার যেভাবে দেখছেন, স্যারের সঙ্গে বিতর্ক করছি না, কিন্তু আমার একটা ভিন্ন জায়গা দেখার তৈরি হয়েছে মেয়র হিসেবে। একটি স্যার বললেন যে পৃথিবীর, স্যার না, এটা একটা স্ট্যাটিস্টিক্সই বলে যে খারাপের দিক থেকে 2 নম্বর বা 3 নম্বর শহর ঢাকা শহর। কিন্তু আসলে ঢাকা শহরটা কি, একটা ভালো লিভেবল সিটি কি? আমরা মনে করি একটা গ্রিন এরিয়া থাকবে, অনেক পার্ক থাকবে, হাঁটার জায়গা থাকবে, সাইকেলের জায়গা থাকবে, অত ট্রাফিক জ্যাম থাকবে না, অত রেস্টলেস শহর হবে না, নিরাপত্তা থাকবে, হ্যাঁ, গ্রিন এনভায়রনমেন্ট খুব ভালো হবে। এই তো ঢাকাটা কি আসলে? আমি জাস্ট 3টা স্ট্যাটিস্টিক্স দেই। স্যার যে বললেন এটাই সত্যি, যে এই দিক থেকে যদি আমরা ঢাকাকে দেখি তাহলে আমরা বলতে পারবো যে ঢাকা কি। দেখেন, সিঙ্গাপুর শহর, মানে সিঙ্গাপুর দেশ ইটসেলফ ইজ এ কান্ট্রি, 718 স্কোয়ার কিলোমিটার, মাত্র 53 লক্ষ লোকের বাস। সেখানে পার স্কোয়ার কিলোমিটার বাস করে 7018 জন। টোকিও শহর 2188 স্কোয়ার কিলোমিটার, মাত্র 13 মিলিয়ন লোক, বাস করে 6200 লোক পার স্কোয়ার কিলোমিটার। সিউল 606 স্কোয়ার কিলোমিটার, 10 মিলিয়ন লোক, বাস করে পার স্কোয়ার কিলোমিটার 16528 জন। সবচাইতে ওয়ান অফ দ্য বেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড বলে ক্যানবেরাকে। ক্যানবেরা হলো 814 স্কোয়ার কিলোমিটার, 3,56,000 লোক বাস করে এবং 439 জন মাত্র। আর আমাদের শহরে যত লোক তত লোক হলো মস্কোতে, 2583 স্কোয়ার কিলোমিটার, 4742 জন, 11 মিলিয়ন। ঢাকা শহর কম্পেয়ার টু মস্কো 2583 স্কোয়ার কিলোমিটার। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ইজ অনলি 83 স্কোয়ার কিলোমিটার, 2583 আর 83। এই শহরে যদি আপনি 1 কোটি লোক ধরেন তাহলে পার স্কোয়ার কিলোমিটার 1,20,000 লোক বাস করে। আর যদি 60 লক্ষ লোক ধরেন তাহলেও 74,000 লোক বাস করে। তো এমনি একটা শহর যেখানে এত দালান, যেখানে 3 লক্ষ গাড়ি চলে তো 11 লক্ষ গাড়ি আছে, যেখানে 2 লক্ষ রিক্সা চলবে তো 12 লক্ষ রিক্সা আছে, যেখানে 25 লক্ষ লোক হওয়া উচিত সেখানে 1,25,00,000 আছে। এই শহরটা যে এর পরশা দাঁড়িয়ে আছে এবং এই শহর 35% ভ্যালু এডিশন করছে আমার জিডিপিতে, সেই শহরকে যদি আমি এক কথায় বলে দিই যে পৃথিবীর সবচেয়ে খারাপ শহর, তাহলে আমার মনে হয় আমি মেয়রের দৃষ্টিভঙ্গি থেকে ঠিক মতো ওটা বলতে পারবো। আমি বলতে পারি, স্যারকে যদি জিজ্ঞেস না করে আমি 5টা স্ট্যাটিস্টিক্স বলবো যে 2 বছরে কি করেছি। ওটা হাত দেওয়া যেত না, এত প্রতাপশালী লোকজন পেছনে ছিল। ঢাকা শহরে একটি সময় একটা বিলবোর্ড কেটেছে বলে, আজকে থেকে 7-10 বছর আগের কথা বলছি, হাত কেটে নিয়ে গিয়েছিল। আমরা 20,000 বিলবোর্ড ফেলে দিয়েছি। এমনও দিন গেছে স্যারকে আমি রাতে তুলে নিয়ে গেছি যে স্যার আজকে এখানে একটু চ্যালেঞ্জিং মনে হয়, মনে আছে স্যার? আমরা 2জন গেছি, দাঁড়িয়েছি। তো এই সাহসটা করেছি। ঢাকা শহরে 10টি জায়গা ছিল যেখান দিয়ে মাছি যেতে পারতো না। মনে করেন, এটা মেয়রের দায়িত্ব সরাসরি নয়, তেজগাঁর রাস্তাটাই যে আপনার এখানে কাছেই, ভিতর দিয়ে 7 রাস্তা, গত 40 বছর থেকে এখান দিয়ে প্রপারলি লোক যেতে পারতো না, গাড়ি। আজকে 1 বছর থেকে খালি 1 মিনিটও লাগে না আপনার ওই 1 কিলোমিটার যেতে। মনে করেন কাউরান বাজার আজকে অর্ধেক খালি, সরে যাবে আর 6 মাসের মধ্যে। মনে করেন শ্যামলী কি বলে ওই এলাকাটাতে 2 ঘন্টা লাগতো গাড়ি পার হতে। হ্যাঁ, আজকে আমিন বাজার, গাবতলী আজকে 5 মিনিট লাগে। মোহাম্মদপুরে মাছি ঢুকতে পারতো না, আজকে কোনো গাড়ি থাকে না মোহাম্মদপুরে। জাপান বাংলাদেশ কলোনিতে 1 কিলোমিটার আপনি হাঁটতে পারতেন না, আজকে কোনো গাড়ির জ্যাম নেই। এমনিভাবে আপনি মনে করেন আজকে ঢাকা শহরের নর্থ সিটিতে 63টা জায়গায় ময়লা থাকতো, হাঁটতে পারতেন না গন্ধে, 63টা জায়গায়। আমরা গত 1 বছরে প্রায় 52টা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন করেছি। আর 7-8টা জায়গায় আমরা এখনো জায়গাই পাইনি, কেউ জায়গা দিতে পারে না, 2 কাঠা করেও জায়গা পাইনি। তারপর বলছি যে ঢাকা শহরের মেইন জায়গায় আপনার কোনো ইয়ে নেই, কি বলে, বড় বর্জ্য নেই। আজকে আপনি উত্তরাতে যান, আজকে আপনি ধরেন গুলশানে যান, যেই রাস্তাটিতে আমরা হাত দিয়েছি আমরা মনে করি যে বেস্ট কনস্ট্রাকশন হয়েছে। উত্তরাতে আপনি আমাকে বলতে বললেন বলে নিজের কথা বলা উচিত না, উত্তরাতে লোকজনকে গুলশানের রাস্তা যায়, দেখেন যে কত বড় রাস্তা। সবচেয়ে বড় কথা বলি, এই যে গুলশান এভিনিউ, প্রায় প্রত্যেকটি জমির মানে যারা মালিক তারা কোনো না কোনোভাবে, সবাই প্রতাপশালী ঢাকা শহরে, সবাই মাল্টি বিলিয়নিয়ার, কোনো না কোনোভাবে
প্রায় প্রত্যেকেই আমাদের জায়গা দখল করেছিলেন, একজন কেউ 1 ইঞ্চি জায়গা ছাড়েনি। হ্যাঁ, কেউ ঝগড়া করেছেন, কেউ প্রেশার ক্রিয়েট করেছেন, কেউ দিয়ে দিয়েছেন। কালকেও যদি আপনি হাঁটেন অন্তত 4টা বিল্ডিং দেখবেন যে যাদের নাম আছে ঢাকা শহরে, বাংলাদেশে সবাই চেনে, তারা নিজেরা ভেঙে ফেলছে। সুতরাং আমরা এক ধরনের শৃঙ্খলা আনার চেষ্টা করছি। এই যে দেখুন গত পরশুদিন বনানীর পাশে বিরাট হোটেল করে বসে আছে কি তেহেরি অন হুইলস বলেন, এবং সম্পূর্ণ অন্যায়ভাবে কোনো ট্রেড লাইসেন্স নেয়নি। 300 স্কোয়ার ফিটের মানে বরাদ্দ নিয়েছে রেলওয়ে থেকে, 3000 স্কোয়ার ফিট বানিয়েছে, কিন্তু রেলওয়ের কেউ যায়নি, কারণ ওখানে এত বড় বিল্ডিং করে রেখেছে, কোনো ট্রেড লাইসেন্স নেই। তো এই জায়গাগুলোতে আমরা কাজ করেছি। স্যারের সঙ্গে আমরা 32,000 গাছ লাগিয়েছি, কি বলে গ্রিন ঢাকা করার জন্যে উত্তরাতে, এবং এই বছর আমরা কয়েক লক্ষ গাছ লাগানোর চেষ্টা করছি। এগুলো কিন্তু খুব বড় কাজ যে তা না, তবে ঢাকা শহর প্রত্যেকদিন বদলাচ্ছে খালেদ, এটুকু বলতে পারি। আজকে আপনি এতক্ষণ আপনার এখানে বসে নিউজ দেখছি, জি হকারদের রাইট, কি চান আপনারা আসলে? হকার থাকবে না বলেন? আমি আমার ফুটপাত চাই। আপনি আপনার ফুটপাত চান, হকার তার জীবন চায়। ওদের সঙ্গে পিটিয়ে তাদেরকে তুলে দেওয়া যাবে? আমাদেরই সবচেয়ে শ্রদ্ধেয় এই বিষয়টাই। আমি তো একজন রাজনীতিবিদ, গতকাল ওদের পক্ষে কথা বলেছেন, বলতেই পারেন। আপনি যখন দেখান টেলিভিশনে, তখন আপনি দেখান আমরা উৎখাত করছি, কিন্তু সবচাইতে একটি ক্রন্দন নারী, সার বুক ভেঙে যাচ্ছে, আমারও বুক ভাঙে, কিন্তু আমাকে আপনি দায়িত্ব দিয়েছেন ওটা ভাঙার জন্য, আর দেখাচ্ছেন সে মরে যাচ্ছে তার। তো কোন দিকে আমরা যাব? আপনাকেই করি স্যার, বা ওকেই করি। এই যে আপনি বললেন বাস দাঁড়িয়ে থাকে, ট্রাক দাঁড়িয়ে থাকে, বস্তি ফুটপাত দখল করে, এটা কি মেয়রের দায়িত্ব সাফ করা? আইন মতো এটা কার দায়িত্ব?